চলতি মাসে রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। ভোটে জিততে মরিয়া সব পক্ষই। একদিকে যেমন জোর কদমে চলছে প্রচার, তেমনি ভোটের রণকৌশলও নির্ধারণ করছে রাজনৈতিক দলগুলি। আর এই সবের মাঝেই বড় খবর, ভোটের আগেই বড় সাফল্য তৃণমূলের। ভাবছেন কি সাফল্য পেল তৃণমূল? বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতের দখল নিয়ে রীতিমতো লড়াই, তবে শেষ পর্যন্ত জয় তৃণমূল কংগ্রেসের। জানা যাচ্ছে নদিয়ার নবদ্বীপ বিধানসভার সিপিআইএম পরিচালিত ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এক সদস্য যোগ দিয়েছেন তৃণমূলে। আর এই যোগদানে পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতের প্রধান হাবিবুল মণ্ডল এক সিপিআইএম সদস্যকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলে দেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। সঙ্গে ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলি। গত পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতে সিপিআইএম এর জয়ী সদস্য সংখ্যা ছিল ৮, পাশাপাশি বিজেপির ছিল ৬ আর তৃণমূলের ছিল ৩। এছাড়া একজন নির্দলও ছিলেন। যদিও কিছুদিন আগে দুজন সিপিআইএম পঞ্চায়েত সদস্য যোগদান করেন তৃণমূলে। আর এবার প্রধান এবং অপর এক সদস্য যোগদানের ফলে তৃণমূলের মোট সদস্য সংখ্যা বেড়ে হলো ৭। ফলে সংখ্যাগরিষ্ঠতার কারণে পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। বলা যেতেই পারে এই ঘটনা বিধানসভা নির্বাচনের আগে নবদ্বীপে আরো শক্তিশালী হলো তৃণমূল। এই বিষয়ে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা বলেন, মানুষ বিজেপিকে ঠেকাতে বদ্ধপরিকর, তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নযোগ্য সামিল হতেই সিপিআইএম ছেড়ে পঞ্চায়েত প্রধান ও আরো এক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আগামী দিনেও এরকম যোগদান অব্যাহত থাকবে। বিমান কৃষ্ণ সাহা পৌরসভার চেয়ারম্যান কি বলছেন শুনবো। দ্যাট মিনস প্রধান নাগরিক এই পঞ্চায়েতের, তাহলে তিনি তার সদস্যদের নিয়ে এক দল থেকে আরেক দলে তিনি যোগদান করেছেন। এটা বিশাল আমাদের দলের পক্ষে। তেমনি যিনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন হাবিবুল মণ্ডল, তাকে আমরা দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সারি সারিভাবে আমরা যারা উপস্থিত হয়েছে, এখানে উপস্থিত আছেন জেলার প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট আমাদের কল্লোলকর এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ। তা আমরা এই পঞ্চায়েত হবিজুলের নেতৃত্বে এতদিন চলছিল, এখনো হবিজুলের নেতৃত্বে অবিচল চলবে এবং যথেষ্ট ভালো পরিষেবা পাবে এখন থেকে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং হবিজুল সেটা করে দেখাবে, প্রমাণ করবে আগামী দিনে। আরেকটা প্রশ্ন রাখবো যে আপনাদের এখানে নবদ্বীপে যিনি বিজেপি প্রার্থী হয়েছে, তাকে কিভাবে দেখছেন আপনারা? বিজেপি প্রার্থী কিভাবে দেখছি, তিনি নীতি আদর্শের ঊর্ধ্বে। তিনি হলেন কি বলবো, ওই যে রং পাল্টায় গিরগিটি। গিরগিটি কখনো বলে আমি নকশাল, কখনো বলে ভোট আমি বিশ্বাস করি না, কখনো আমি সাধু আশ্রম, কখনো জয় শ্রীরাম। এইবার আবার বলছে যে নবদ্বীপে তারা জয় শ্রীরাম শুধু বলবি না, সঙ্গে নিতাই গৌর বলবি। তাহলে এই সমস্ত দলের প্রার্থী বলুন, সদস্য বলুন, নেতৃত্ব বলুন, আমাদের কোনো যায় আসে না। আমাদের প্রার্থী পশ্চিমবঙ্গের অন্যতম প্রার্থী, আর আমাদের নেত্রী সারা পৃথিবীর অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের মার্জিন কি থাকছে? 50,000। এটা কি একেবারে বাড়তেও পারে না একদম বাড়তে পারে? 50,000 থাকবে। যদিও এই যোগদানের বিষয়ে সিপিআইএম নেতা সুমিত বিশ্বাস বলেন, এটা নতুন কি, তৃণমূলের কাজই তো এটা। ওরা দল ভাঙানোর খেলায় নেমেছে। এমন একটা সময় আসছে যখন গোটা তৃণমূল দলটাই ভেঙে যাবে। মানুষকে প্রলোভন দেখিয়ে এভাবে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুরজিৎ দাস, দেখাবো আপনাদের। আর হাতে কয়েকটি দিন রয়েছে, তারপরেই বিধানসভা নির্বাচন। আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই যে বিভিন্ন প্রধান রাজনৈতিক দল তারা নিজেদের প্রার্থী ঘোষণা করেছেন। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রার্থী তারা প্রচার চালাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেমন বিজেপি বলছে এবার পরিবর্তন হবে, ঠিক তেমনটাই কিন্তু উল্টো ছুট তৃণমূলের কাছে, যে এবার আবারও সরকার গঠন করবে তৃণমূল। অর্থাৎ এই মুহূর্তে সিপিএম কিন্তু তারা একা লড়াই করছে এবং কংগ্রেসও এইবার দীর্ঘদিন পর প্রথম একা লড়াই করছে। সেই কারণে একটি চতুর্মুখী লড়াই, কোথাও বা পঞ্চমমুখী লড়াইয়ের একটি সম্ভাবনা কিন্তু দানা বেঁধেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে যখন নির্বাচনের দামামা বেজে গেছে এবং
বিভিন্ন প্রার্থীরা তারা দিনভর প্রচার করছেন, মানুষের বাড়িতে যাচ্ছেন, তখনই কিন্তু দেখা গেল নদিয়ার নবদ্বীপ বিধানসভা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েত, যেটা কিনা সিপিআইএমের দখলে ছিল, দীর্ঘদিন ধরে সিপিআইএমের দখল থাকার পর কিন্তু সিপিএমের প্রধান এদিন এবং একটি পঞ্চায়েত সদস্য নিয়ে তারা তৃণমূলে যোগদান করলেন, যার ফলে কিন্তু অঙ্কটা অনেকটা পাল্টে গেল। যার কারণে আগামী দিনে ওই পঞ্চায়েত কারা পরিচালনা করবেন সেই নিয়ে রদবদল শুরু হয়ে গেল। অর্থাৎ তৃণমূলের যোগদান করার ফলে সেখানে কিন্তু সিপিএমের যে সংখ্যাগরিষ্ঠতা আসন ছিল সেটা কিন্তু ভেঙে কম হয়ে গেল। অর্থাৎ দেখা গেল যে সেখানে তৃণমূল বেশি সংখ্যাগরিষ্ঠ আসন তাদের হাতে চলে এলো। সেইখানেই বলা চলে যে নতুন করে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। অর্থাৎ নির্বাচনের আগে কিন্তু পুনরায় এই বোর্ড গঠন করা রীতিমতো আলাদা শক্তি যোগাবে তৃণমূলকে। নবদ্বীপ বিধানসভা কিন্তু বরাবরই কিন্তু তৃণমূলের হাতে, সেখানকার বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা তিনি দীর্ঘদিনের বিধায়ক এবং নবদ্বীপ পৌরসভাও কিন্তু তৃণমূলের হাতে। সেই কারণেই বলা চলে যে নবদ্বীপ পৌরসভা এমনিতেই তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে গ্রাম পঞ্চায়েতের এই প্রধান সহ একজন সিপিএম সদস্যর যোগদান আরও কিন্তু শক্তি বৃদ্ধি করবে। যেমনটা জানা যাচ্ছে যে সেখানে 8 সদস্য নিয়ে সিপিএম বোর্ড গঠন করেছিল, সেই জায়গায় তৃণমূলের সংখ্যাটা ছিল 6। কিছুদিন আগে সিপিএমের 2 পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগদান করেছিলেন। গতকাল আবার নতুন করে প্রধান এবং একজন পঞ্চায়েত সদস্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করায় কিন্তু সংখ্যাটা তৃণমূলের অনেকটাই বেশি হয়ে গেল, যার কারণে ভোট ভেঙে যেতে চলেছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তৃণমূলের সংখ্যা ভারী হওয়ার কারণে তৃণমূল সেখানকার ভোট গঠন করতে চলেছে, যার কারণে কিন্তু তৃণমূল যেটা মনে করছে যে নবদ্বীপে কিন্তু বরাবরই তৃণমূলের দখলে, কিন্তু এই বোর্ড গঠনের পর সেখানকার তৃণমূল আরও শক্তিশালী হলো। যদিও পাল্টা আক্রমণ করেছে সিপিআইএম নেতা সুমিত বিশ্বাস বলেন এটা নতুন কিছু নয়, বরাবরই তৃণমূল দল ভাঙানোর খেলায় মেতে থাকেন। গোটা রাজ্য জুড়ে তারা দল ভাঙাতে ব্যস্ত থাকেন, ভয় দেখিয়ে হোক, টাকার লোভ দেখিয়ে হোক, প্রলোভন দেখিয়ে হোক। তবে আগামী দিনে মানুষ কিন্তু সেটা বুঝে গেছে, অর্থাৎ সিপিএমের ওপরেই কিন্তু ভরসা রাখতে শুরু করেছে। যদিও তৃণমূল কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্যে পাত্তা দিতে নারাজ। তারা বলেন যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হতেই কিন্তু তারা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। পাশাপাশি বিজেপিকে যাতে এ রাজ্যে কিছুতেই আসতে না দেওয়া যায়, সেই কারণে তৃণমূলের হাত আরও শক্ত করতে সাধারণ মানুষ কিন্তু তৃণমূলের হয়ে লড়াই করছেন। বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে নদিয়ার নবদ্বীপ বিধানসভার সিপিআইএম পরিচালিত ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও 1 সদস্য যোগ দিয়েছেন তৃণমূলে। আর এই যোগদানে পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতের প্রধান হাবিজুল মণ্ডল 1 সিপিআইএম সদস্যকে নিয়ে তৃণমূলে যোগদান করেন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।